ঠিক কিনা? ইসলামের শত্রুরা, আলেমদের শত্রুরা, এখন বলতেছে নেতা ওই যে জহির ইবনে উমাইয়া যায় নাকি মাস্তান কোষ্টা গলা কাটা ছুরিটা নিয়া একবারে গলায় গিয়ে ধরছে। আবু জাহেল তুমি খুব ভালো করে জানো আমার অভ্যাস হলো হাত কাটা পাও কাটা, আমার দয়া মায়া নাই। এই যে ছুরিটা গলায় ধরছি একটা টান দিয়ে গলা মাথাটা আলগা করে ফেলবো, তাড়াতাড়ি আমাকে জেলখানার চাবি দাও। এই মুহূর্তে হিসাম ইবনে আমর চাচাতো ভাইকে গলায় ধরছে, ভাই তুমি আমাকে বাঁচাও, সে আমাকে মেরে ফেলবে। কই মারতে পারি একটা শর্তে, জেলখানার চাবি দাও আমাদের হাতে। যেই মাত্র জেলখানার চাবি দিয়েছে একটা দৌড়ে 5 জন মন্ত্রী আল্লাহর নবীর কাছে গিয়ে ডাক দিলে, রে মুহাম্মদ। এমনি ভাবে আল্লাহর নবী ক্ষুধায় বেহুশে পড়ে আছেন। এমন সময় তাকে দেখে যে 5 জন খাস মন্ত্রী সাক্ষীর বিনিময়ে নবীজি আজকে জেলখানা, সাহাবায়ে কেরাম জেলখানায়। ওই 5 জনকে দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর মনে মনে বলে, না জানি আমার আজকে কোন উদ্দেশ্যে সাহাবায়ে কেরামের উপর অত্যাচার জুলুম করার জন্য এসেছি। এমন সময় 5 জন মন্ত্রী ডাক দিলে, মুহাম্মদ আজকে তোমাদেরকে কোনো ক্ষতি করার জন্য আসি নাই, আজকে তোমাদেরকে জেলখানা থেকে বাইর করার জন্য এসেছি। বলেন আল্লাহু আকবার। নবীজিকে জেলখানা থেকে বাইর করে নিয়ে গোসল টোসল করিয়ে 10-12 দিন চিকিৎসা করার পর নবীজি যখন একটু সুস্থ হয়েছে তখন খানা কাবা অর্থাৎ কাবা ঘরের সামনে যখন নবীজিকে বসাইছেন এমন সময় একটা সূরা নাজিল করছেন। সেই সূরাটার নাম হলো সূরা ফিল। আল্লাহু আকবার বলেন। সূরা ফিল নাজিল করে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যেমনি ভাবে আমার আল্লাহর সাথে বিকৃত করার জন্য আবাবিল পাখির মাধ্যমে হস্তি বাহিনীদেরকে আমি আবরার বাদশার হস্তি বাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে যাদের মিথ্যার সাক্ষীর বিনিময়ে আপনাকে জেলখানা দিয়েছে, আবার সেই 5 মন্ত্রীর দ্বারাই তাদের মাধ্যমে সম্মানের সাথে গলার মালা পরিয়ে আপনাকে আমি জেল থেকে মুক্ত দিলাম।